ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে প্রাক্তন হতে চলেছেন জয় শাহ। আরও বেড়েছে অমিত পুত্রের কাজের পরিধি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হয়েছেন তিনি। পঞ্চম ভারতীয় হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় দায়ভার সামলাবেন শাহ। এই কাজের জন্য জয় শাহ মাসে কত বেতন পাবেন জেনে নিন। জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ঝড় বইছে। তার মধ্যেই তার বেতন জানতে উৎসুক নেটিজেনরা। বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিব পদে থাকাকালীন কত বেতন পেতেন তিনি? আইসিসির চেয়ারম্যান হিসেবে বেতন কি বেড়েছে? এই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। 2019 ক্রিকেট বিশ্বকাপের পর বিসিসিআই এর সচিব পদে বসেন জয়। 2022 সালের সেপ্টেম্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের ওই পদে বসেন তিনি। তার সময়কালে দুর্দান্ত খেলেছে ভারতীয় দল। 50 ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত। টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে রোহিত শর্মা অ্যান্ড কোং। যদিও ওই পদে কোনো বেতন পেতেন না শাহ। সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ এবং সচিব পদগুলি বিসিসিআইতে সবচেয়ে মর্যাদাপূর্ণ। এই পদে অধিষ্ঠিত ব্যক্তিরা বোর্ডের শীর্ষ কর্মকর্তা। কিন্তু বিসিসিআইতে এই ধরনের পদগুলি সম্মানিত, অর্থাৎ এই কাজের জন্য কোনো নির্দিষ্ট বেতন নেই। যদিও বিসিসিআই এই পদাধিকারীদের বিভিন্ন ভাতা দেয়। টিম ইন্ডিয়া সম্পর্কিত আন্তর্জাতিক মিটিং এবং বিদেশ সফরে থাকাকালীন এদের প্রতিদিন $1000 অর্থাৎ প্রায় 82,000 টাকা দেওয়া হতো। ঘরোয়া মিটিং এ অংশগ্রহণের জন্য প্রতিদিন 40,000 টাকা ভাতা পান। দেশের বিভিন্ন জায়গায় টিমের সঙ্গে গেলেও ভাতা দেয় বিসিসিআই। সূত্রের খবর, তার পরিমাণ দৈনিক 30,000 টাকা। পাশাপাশি ভারত এবং বিদেশে ভ্রমণের সময় বিলাসবহুল হোটেলে থাকার এবং যাতায়াতের জন্য বিমানে বিজনেস ক্লাস টিকিটের ব্যবস্থা করে বোর্ড। আইসিসি উচ্চ পদাধিকারীদের কোনো নির্দিষ্ট বেতন দেয় না, তবে বোর্ড তাদের দায়িত্বের উপর নির্ভর করে বিশেষ ভাতা এবং সুবিধা প্রদান করে। আইসিসির কোনো মিটিং এবং ট্যুরে দৈনিক ভাতা, যাতায়াত এবং হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। তবে সেই সুবিধা ও ভাতার পরিমাণ ঠিক কত, আইসিসির তরফে এখনো তা প্রকাশ করা হয়নি। বিভিন্ন রিপোর্টের দাবি আইসিসির সুবিধাগুলো বিসিসিআই এর সঙ্গে খুব একটা তফাৎ নেই। প্রসঙ্গত, 1 ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন জয় শাহ। ভারত থেকে এর আগে মাত্র 4 জন আইসিসির সর্বোচ্চ পদে বসেছেন। জগমোহন ডালমিয়া 1997 থেকে 2000 এবং শরদ পাওয়ার 2010 থেকে 2012 আইসিসি প্রেসিডেন্ট ছিলেন। 2014 সালে ওই পদ বদলে হয় আইসিসি চেয়ারম্যান। 2014 থেকে 2015 আইসিসি চেয়ারম্যান ছিলেন এন শ্রীনিবাসন এবং 2015 থেকে 2020 ওই পদে ছিলেন শশাঙ্ক মনোহর। এবং জয় শাহ ভারত থেকে 5ম পদাধিকারী ও 3য় চেয়ারম্যান হলেন।